হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তবে আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো যেটি অনপেচিভের ফাউন্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। তো বিষয়টি হচ্ছে অলরেডি কিন্তু আমাদের অনপেচিভে সুঘ্রাণ আসা শুরু হয়েছে। সেটা কিভাবে? তো আমাদের অনপেচিভের যে ওএস ইন্টারফেসটি রয়েছে সেখানে কিন্তু কিছু বিষয় অ্যাড করা হয়েছে। যেমন একটা সময় আমাদের এখানে কিন্তু ডিপোজিট বা আমাদের যে উইথড্রর যে ক্রাইটেরিয়াগুলো বা যে অপশনগুলো সেগুলো কিন্তু কিছুদিন আগেও এখানে ছিল না। তো আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই এক্সাইটমেন্ট এবং খুবই গর্বের বিষয়। তো দেখুন, অনপেসিভ প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে অনপেসিভের ফাউন্ডাররা দীর্ঘ বছর ধৈর্য ধরে থাকার পরেও তাদের মধ্যে কিন্তু অনপেসিভের একটা ভালোবাসা জন্ম এবং তৈরি হয়েছে। সো সে জিনিসগুলো হচ্ছে কীরকম? দেখুন, মানুষ কিন্তু ছোটোখাটো কিছু ইনভেস্ট বা লস করে কিন্তু অনেক হাহাকার করে এবং খুবই হয়রানি হয়। কিন্তু মানুষের এতটা ভালোবাসে অনপেসিভকে, এতটা রেসপেক্ট এবং সম্মান করে যে দীর্ঘ বছর চলে যাওয়ার পরেও মানুষের ভিতরে কিন্তু একটা ভালোবাসা রয়েছে। তো সে ভালোবাসাটা আসলে আমরা কীভাবে বুঝতেছি বা কেন বুঝতেছি জানেন? সেটি হচ্ছে যে আমাদের অনপেসিভের এই মুহূর্তে কিছু ভালো কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ওয়েবসাইটের আপডেট বা স্যার লাইভে আসছেন না, ডিপলি কিছু একটা করছেন। তো এগুলো কিন্তু একটা অনপেসিভের একটা অংশ। তো এই অংশগুলো আমরা অনেকে ভালোভাবে নিচ্ছি, আবার অনেকে খারাপভাবে নিচ্ছি। তো যারা খারাপভাবে নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই বিষয়টা এমন যে আপনাদের বোঝার ভুল বা জানার কিছু অভাব। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, আপনারা আমাদের অনপেসিভির যারা সিনিয়র এবং অফিসিয়াল যে মিটিং এবং সিনিয়ররা যা লিডাররা যে সমস্ত কনভারসেশনগুলো তৈরি করে সেগুলোর সাথে ইনভলভ থাকা এবং সেখান থেকে ভালো মন্দ কিছু বিষয় কালেকশন করা। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো একদম ডিপলি নেবেন এবং খুব কেয়ারফুলি বিষয়গুলোকে জানবেন। না জেনে না বুঝে কোনো ওয়েবসাইটে বা কোনো মিথ্যা তথ্য ছড়াবেন না, কারণ এতে অনপেসিভের বদনাম আপনার বদনাম, এতে আমাদের প্রোগ্রামেরও বদনাম। তো আমাদের সিইও মিস্টার অ্যাশমোভার স্যার খুব দ্রুত লাইভে আসবেন। এটা কিন্তু অলরেডি আমরা সেরকম একটা বিষয় জানতে পারছি। সেটা কীভাবে? কারণ আমাদের ওএসের যে ইন্টারফেসটা রয়েছে অর্থাৎ ড্যাশবোর্ডটি রয়েছে, সেখানে আমাদের আপডেট সেকশনে কিন্তু কিছু না কিছু চেঞ্জেস আসছে। যেমন আমাদের টাইমলাইনে কিন্তু অ্যাড ফান্ডের একটা অপশন চলে এসেছে এবং উইথড্র বা ডিপোজিটের যে একটা ক্রাইটেরিয়া রয়েছে সেটি কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। তো আমাদের কিছু ডাউনলাইনের কিছু লোক আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে অনপেসিভের কী অবস্থা? স্যার তো লাইভে আসছেন না, তো কী হবে? তো দেখুন, স্যার লাইভে আসছে না তাতে কী হয়েছে? আমাদের স্যার কিন্তু ডিপলি অর্থাৎ ব্যাক হ্যান্ডে কাজ করছে। কাজ না করলে কিন্তু আমাদের যে অ্যাড ফান্ড যে অপশনটা অর্থাৎ ওয়ালেটের যে আপডেটটা সেটি কিন্তু আমরা পেতাম না। তো যাদের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে বা যারা অনপেসিভ সম্পর্কে ভালো মন্দ জানতে চান, বুঝতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যে মতামত রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনাদের চিন্তা আর আমাদের চিন্তাটা কতটুকু ডিফারেন্স রয়েছে। তো মূলত অনপেসিভ কিন্তু আমাদের স্যার উনি কিন্তু হাজার হাজার প্ল্যাটফর্মে কাজ করছেন এবং তার কিন্তু আইটি সম্পর্কে যথেষ্ট নলেজ রয়েছেন। তো তিনি যেহেতু বুঝতে পেরেছেন যে আমাদের মোহাম্মদ কামাল স্যার এত বড় একটি সর্বনাশ করেছে, তো সোহা ম্যামও তার সাথে ইনভলভ ছিলেন। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এখানে আসলে মিসলিডিংটা স্যার কল্পনাও করতে পারেনি যে এত বড় একটা প্রতারণা স্যারেরও শিকার হতে হবে। তো স্যার যখন এটা বুঝতে পেরেছে তখনই কিন্তু স্যার আমাদের জন্য একদম ডিপে গিয়ে কাজ করছেন যাতে নেক্সট টাইমে আর কখনো এই ধরনের প্রতারণার শিকার হতে না হয়। তো এই বিষয়গুলো আপনারা অলরেডি অনেকবার শুনেছেন, তো সেটি আর নতুন করে বলার মতো কিছু নেই। শুধুমাত্র একটাই কারণ রয়েছে, সে কারণটি হচ্ছে আমাদের সিইও মিস্টার অ্যাশমোভার স্যার যাতে আর কোনো কিছুর মাধ্যমেই আমাদের আর নতুন করে কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো আল্লাহর অশেষ রহমত এবং ভালোবাসা যে আমাদের কোম্পানিটাকে একদম ধ্বংস না করে দেওয়ার আগেই স্যার ভালো কিছু জিনিস বুঝতে পেরেছেন। তো এটি একটি গড গিফট। আল্লাহ পাক আসলে আপনাদেরকে একটা প্রমিস করছি যে আসলে অনপেসিভের ভিতরে আমার যে ভালোবাসাটুকু তৈরি হয়েছে সেটি একমাত্র অনপেসিভের যে ক্রাইটেরিয়া বা এআই রোবট বা অটোমেশন বা আমাদের যে স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা আমাদের যে একটি কেওয়াইসি সিস্টেম রয়েছে, সে কেওয়াইসি সিস্টেমটা যেখানে থাকবে অর্থাৎ যেই প্ল্যাটফর্মে কেওয়াইসির সিস্টেম থাকবে সেটিকে আপনি মনে করবেন এটি একটি অথেন্টিক এবং রিয়েল সাইট। তো অনপেসিভের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে পরিচালনা করতে যেয়ে যতটুকু এখান থেকে অর্জন করেছি অতটুকুই আমার মূলধন ভালোবাসা।
তো সেই জায়গা থেকে সেই ভালোবাসাটুকু কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। তো আপনাদের কাছে একটাই কথা যে আপনারা বিলিভ এবং বিশ্বাস রাখেন অনপেসিভ কিন্তু এই মুহূর্তে মোটামুটি একটা ভালো পজিশনে আছে। তো স্যার কোথায় আছে, কি আছে, সেই ধরনের নেগেটিভিটি মন্তব্য থেকে বেরিয়ে আসতে হবে এবং পজিটিভিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সর্বোপরি আপনাদের একটাই কথা বলবো, সেটি হচ্ছে যে অনপেসিভের এই সময়টা আমাদের একটি বিশাল বড় একটা কম্পিটিশনের ভিতর দিয়ে যাচ্ছে এবং এখানে আমাদের একটু ধৈর্যের জায়গায় থাকতে হচ্ছে। তো সেখান থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের যে ধৈর্যের পরীক্ষা সেটা খুবই অটুট এবং এই ধৈর্যের কারণেই কিন্তু আমরা ভালো কিছু পেতে চলেছি। তো স্যার বারবার একটা কথা বলেছে, সেটা কি জানেন? সেটা কিন্তু ভোলা যাবে না যে হয় গড়বো নয় মরবো, মানে কিছু তৈরি করব না হলে শেষ করব। তো এটার মানে কি জানেন? একটা মানুষের একদম সবটুকু দিয়ে যখন বোঝায় সেটাকে বলা হয় হয় গড়বো নয় মরবো। তার মানে কি সে কখনোই এটার হাল ছাড়বে না এবং এখান থেকে সে সকলকে একটা সফলতার পর্যায়ে নিয়ে যেতে চান। তো এই জিনিসটুকু আসলে আপনারা জানেন এবং বুঝেন এবং এমনও লোক রয়েছে এখানে যে অনপেসিভের জন্য জীবন দিতেও রাজি রয়েছে। কিন্তু সে এটা জানে না যে অনপেসিভ থেকে সে আদৌ কিছু পাবে না। তো দেখুন এটা একটা উদাহরণস্বরূপ বলেছি যে কিছু পাবো না জেনেও মানুষকে ভালোবাসা, সেটাকে বলা হয় অন্ধ ভালোবাসা। তো সেই অন্ধের মতো যারা অনপেসিভকে ভালোবাসছেন, আল্লাহ পাকের কাছে তাদের জন্য অনেক দোয়া ও অশেষ ভালোবাসা যে আল্লাহ জানি তাদের মনের আশাগুলো পূরণ করে এবং আমরা সকলেই জানি এই অনপেসিভের সাইড থেকে আমরা খুব দ্রুত সম্মানের সহিত জানি ভালো কিছু পাই এবং আমরা দৈনন্দিন যে কাজগুলো করছি সেটির সাথে এটাকে প্লাস করে একটা ডিপোজিট করে আমরা এখান থেকে যেন একটা ভালো কিছু করে জীবনটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য এবং সেটাই আমাদের মূল টার্গেট। তো ইনশাল্লাহ আল্লাহ পাক জানি আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করেন এবং আমরা জানি এখান থেকে একটা ভালো বেনিফিটেড হতে পারি এবং সকলে জানি একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারি। তো এই ধরনের কথাবার্তা মূলত আমাদের ফাউন্ডারদের কিছু মোটিভেটেড কথা এবং এখান থেকে তাদেরকে জানি মনের ভিতরে যে একটি গ্যাপ রয়েছে অনপেসিভের থেকে, সেই গ্যাপটুকু জানি পূরণ হয় এবং অনপেসিভকে নিয়ে তারা জানি একটু রিসার্চ করে এবং রিসার্চের মাধ্যমে যেন তাদের নলেজটাকে গেইন করতে পারে। তো আমার সর্বোপরি আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলি যে আপনারা সর্বদা পজিটিভ এবং ফ্রেশ মাইন্ড নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ সেখানে যদি নেগেটিভিটিও কিছু থাকে সেটিও কিন্তু আপনার ভিতরে একটি ক্রাশ কাজ করবে, যে ক্রাশটির কারণে আপনি পজিটিভিটি নিয়ে এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। যদি কোথাও খারাপ কিছু থাকে সেটাকে যদি আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে খারাপ জায়গাটাকেও ভালো করতে বেশি সময় লাগে না। আর খারাপ জায়গার ভিতরে যদি ভালো কিছু যায়, খারাপের পরিমাত্রাটা যদি বেশি থাকে সেখানে ভালো জিনিসটুকু খারাপ হয়ে যায়। তো আমরা সর্বদা ভালো বেশি থাকার চেষ্টা করব, খারাপটুকে মুছে দেওয়ার চেষ্টা করব। যেমন খারাপ একটা থোড়ায় ৫টি ফল থাকলে একটি ফল যদি নষ্ট হয়ে যায় তো সেখান থেকে সেই ফলটি যদি সরিয়ে ফেলা দেওয়া হয় তো ভালো ফলগুলো কিন্তু অবশ্যই ভালো থেকে যায়। তো আশা করব আপনারা আমার সর্বদা অনপেসিভ টেকনোলজির সাথে যারা ইনভলভ রয়েছেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস এবং অনপেসিভ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য অটুট ভালোবাসা ও সম্মান রেসপেক্ট থাকবে আজীবন। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।